ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়রের জন্য বাংলাদেশি ফ্যানদের স্লোগান, এ চাওয়া এ ভালোবাসা হয়তো পৌঁছে গেছে বস কার্লো আনচেলত্তির কানেও। তাই তো বিশ্বকাপে প্রথম জয়ের পরই নেইমারকে নিয়ে সুখবর দিতে দেরি করেননি এই মাস্টারমাইন্ড। এমন খবর নিঃসন্দেহে হাইতির বিপক্ষে জয়ের চাইতেও বেশি খুশির সমর্থকদের জন্য। একদিকে হাইতিকে 3-0 গোলে উড়িয়ে নিয়ে যাচ্ছে স্বস্তি নিঃশ্বাস, অন্যদিকে প্রিয় তারকাকে স্কটল্যান্ড ম্যাচে দেখার পূর্বাভাস। ব্রাজিল ফ্যানরা এবার হয়তো এক্সামিশনের কথার ঝাঁজটা বেশি তুলতে পারবেন। নেইমারের কামব্যাক যেমন দলকে বেশি শক্ত আর সাহস যোগাবে, তেমনি গ্রুপ সিতে পয়েন্ট টেবিলও সেলেসাওদের করে তুলবে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে মরক্কো পরীক্ষায় ড্র করে টেবিলে পয়েন্ট হারালেও হাইতি ম্যাচ দিয়ে প্রত্যেকের 2টি করে ম্যাচ শেষে এখন টেবিল টপার ব্রাজিল। সেই সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে নেইমাররা। যেখানে গ্রুপ থেকে হয়তো থার্ড পজিশনে পরের রাউন্ড নিয়ে হিসাব কষা শুরু হয়েছিল, এখন সেলেসাওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এক্সাল জার্নিটা এগিয়ে নেবে। তবে পুরোপুরি উল্লাসটা হয়তো করতে পারছে না ব্রাজিল। রাফিনিয়া চোটে চিন্তার ভাঁজ কার্লো আনচেলত্তির কপালে। হাইতি ম্যাচের ফার্স্ট হাফে ব্রাজিলিয়ান তারকার ইনজুরিতে ভয় বাড়াচ্ছে সেলেসাও শিবিরে, যদিও খুব একটা দুশ্চিন্তা করছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। আপাতত জয়ের স্বাদে সব ভুলে যাওয়া নয়, পরের ম্যাচের দিকেই তাকিয়ে ব্রাজিল যেতে হবে। নেক্সট মিশনে সেলেসাওদের টার্গেট স্কটল্যান্ড। বৃহস্পতিবার স্কটিশদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 32 জার্নি শুরু করতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তার আগে রাফিনিয়াকে নিয়ে সুখবরটাও পেতে চায় ল্যাটিন জায়ান্টরা। হাসান সজীব, 71।